আপনার শিশু যদি মিথ্যা কথা বলে, কথা না শোনে, ভাঙচুর করে, জিদ করে, না বলে বাসা থেকে বের হয়ে যায়, নিয়ম না মানে কিংবা অন্যের জিনিস না বলে নিয়ে আসে, তাহলে এই ভিডিওটা আপনার জন্য। এখন প্রশ্ন হচ্ছে, উপরে যে সমস্যাগুলোর কথা বলা হলো, এটা কি কোনো সমস্যা নাকি শিশুর শয়তানি? আসলে এটি একটি মানসিক সমস্যার লক্ষণ, যাকে মেডিকেলের ভাষায় আচরণগত সমস্যা কিংবা কন্ডাক্ট ডিসঅর্ডার বলে। এখন প্রশ্ন হচ্ছে, এটি কেন হয়? এই আচরণগত সমস্যার সম্ভাব্য কারণগুলো হলো: এক, পারিবারিক কারণ, অর্থাৎ অস্থিতিশীল পারিবারিক পরিবেশ, অতিরিক্ত কঠোর শাসন বা একেবারেই শাসনহীনতার মধ্য দিয়ে বড় হওয়া, কিংবা পিতামাতার মধ্যে দ্বন্দ্ব বা ডিভোর্স। 2 নম্বর, সামাজিক প্রভাব, মানে শিশু যদি খারাপ সঙ্গের সাথে মেশে বা স্কুলে বুলিংয়ের শিকার হয় বা অন্যদের দ্বারা প্রত্যাখ্যান হয়, তাহলে এটি হতে পারে। 3 নম্বর, মানসিক কারণ, অর্থাৎ শিশু যদি শৈশবকালীন ট্রমার মধ্য দিয়ে যায় কিংবা শিক্ষণগত সমস্যা থাকে, তাহলে এটি হতে পারে। 4 নম্বর, আবেগ নিয়ন্ত্রণের সমস্যা, অর্থাৎ রাগ নিয়ন্ত্রণে ব্যর্থতা থাকলে কিংবা হতাশা বা দুঃখ প্রকাশে অসুবিধা হলেও শিশুর মধ্যে এই সমস্যা দেখা দিতে পারে। এখন প্রশ্ন হচ্ছে, আমার শিশুর যদি কন্ডাক্ট ডিসঅর্ডার হয়, সেক্ষেত্রে আমার করণীয় কী? কন্ডাক্ট ডিসঅর্ডারের চিকিৎসায় সাধারণত 3 ধাপে করা হয়। প্রথম ধাপে অ্যাসেসমেন্ট বা মূল্যায়ন, দ্বিতীয় ধাপে চিকিৎসা বা ইন্টারভেনশন এবং তৃতীয় ধাপে ফলো আপ। অর্থাৎ এটি যেহেতু একটা রোগ, তাই এর চিকিৎসায় একজন প্রফেশনাল সাইকোলজিস্টের সাহায্য নিতে হবে। তিনি এই ধাপগুলোর মধ্য দিয়ে শিশুকে নিয়ে যাবেন, যা তার সুস্থতাকে নিশ্চিত করবে। নিচে একজন সাইকোলজিস্ট যেভাবে কাজগুলো করেন, আপনার বোঝার জন্য তা নিচে সংক্ষেপে তুলে ধরা হলো। ধাপ 1, অ্যাসেসমেন্ট বা মূল্যায়ন। এখানে তিনি বিহেভিয়ারাল হিস্ট্রি নেন, অর্থাৎ আচরণের সময়, কত ঘন ঘন আচরণটা হচ্ছে কিংবা কোন পরিস্থিতিতে আচরণটা হচ্ছে, তার একটা বিস্তারিত তথ্য তিনি সংগ্রহ করেন। এরপর ফ্যামিলি অ্যাসেসমেন্ট করেন, যেখানে তিনি অভিভাবকের আচরণ, প্যারেন্টিং স্টাইল বোঝার চেষ্টা করেন। তারপর নেন স্কুল ফিডব্যাক, অর্থাৎ শিক্ষক বা স্কুল কাউন্সিলরের রিপোর্ট নেন এবং শেষে সাইকোলজিক্যাল যে টেস্টিংগুলো আছে সেগুলো অ্যাপ্লাই করার চেষ্টা করেন, যেমন কন্ডাক্ট ডিসঅর্ডার চেকলিস্ট বা ইমোশন রেগুলেশন স্কেল, যা ব্যবহার করার মাধ্যমে তিনি বোঝার চেষ্টা করেন এই শিশুর এই সমস্যার মাত্রাটা কোন লেভেলে আছে। এখন আসি ধাপ 2-এ, অর্থাৎ চিকিৎসা বা ইন্টারভেনশন। এখানে আবার 3টা ধাপে কাজটা করা হয়। ধাপ ক, মানে শিশু কেন্দ্রিক চিকিৎসা কৌশল, যেমন সিবিটি, মানে কগনিটিভ বিহেভিয়ার থেরাপি। এখানে শিশুকে মিথ্যা না বলার উপকার, রাগ নিয়ন্ত্রণ, সমস্যা সমাধানের কৌশল শেখানো হয়। পাশাপাশি সোশ্যাল স্কিল ট্রেনিং, অর্থাৎ অন্যদের সাথে সঠিকভাবে মেলামেশার কৌশলগুলো শেখানো হয় এবং শেখানো হয় অ্যাঙ্গার ম্যানেজমেন্ট কৌশল, যেমন ডিপ ব্রিদিং, ব্যাক কাউন্টিং, অল্টারনেটিভ রেসপন্স প্র্যাকটিস ইত্যাদি। ধাপ খ, প্যারেন্ট কেন্দ্রিক কৌশল, অর্থাৎ প্যারেন্ট ম্যানেজমেন্ট টেকনিক, যেখানে পজিটিভ রেনফোর্সমেন্ট, অর্থাৎ ভালো কাজের পুরস্কার দেওয়ার কৌশলটা শেখানো হয়। কনসিস্টেন্ট রুলস ও কনসিকোয়েন্স অ্যাপ্লাই করা হয় এবং মডেলিং করেন, অর্থাৎ অভিভাবক নিজেই প্রত্যাশিত আচরণের মডেল হিসাবে নিজেকে উপস্থাপন করেন এবং অতিরিক্ত শাসন এবং বকাঝকা কমিয়ে গঠনমূলক শাসন চালু করেন। ধাপ গ, পরিবার ও শিশু যৌথ সেশনের ব্যবস্থা করেন, যেখানে ফ্যামিলি থেরাপি, অর্থাৎ পারস্পরিক যোগাযোগ উন্নতি করেন এবং কনফ্লিক্ট রেজুলেশন স্কিল শেখানো হয়। এখন আসি ধাপ 3, অর্থাৎ সর্বশেষ ধাপ, মানে ফলো আপ ও মনিটরিং। এখানে কি করা হয়? এখানে আচরণের পরিবর্তন নিয়মিত ট্র্যাক করা হয়, ছোট ছোট উন্নতিকে উদযাপন করা হয় এবং প্রয়োজনে স্কুল কাউন্সিলরের সাথে সমন্বয় করা হয়।
এখন আপনি যদি মনে করেন আপনার শিশুর মধ্যে উপরের সমস্যাগুলো বিদ্যমান, তাহলে দেরি না করে অবশ্যই একজন প্রফেশনাল সাইকোলজিস্টের সাহায্য নিন। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।